আর আরো একবার বিকাশ ভবনের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান আর সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান। আর সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন চাকরিহারারা। এখনকার আপডেট জানাতে পারবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এখন কি পরিস্থিতি, কি অবস্থা? বিকাশ ভবনে বাড়ছে পুলিশ নিরাপত্তার সংখ্যা, পুলিশি প্রহরা যেমন বাড়ছে ঠিক তেমনই আন্দোলনকারীরা তাদের আন্দোলনের ভাগ বাড়াচ্ছে। পুলিশি মোতায়েন যেমন বিকাশ ভবনের ভাঙা গেটে বেড়েছে, ঠিক তেমনই বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীদের একাংশ তাদের সঙ্গে ভিতরে ঢুকতেছে। বসাসা এই মুহূর্তে আবারও পুলিশের সঙ্গে হাতাহাতি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছে, পুলিশের সঙ্গে হাতাহাতি তারা চাইছে ভিতরে ঢুকতে, কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে হাতাহাতি বচসা আবারও আন্দোলনকারীদের। এবং ইতিমধ্যে এই ভিতরে গেট ভেঙে ঢুকে পড়া হয় শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, অধিকার মঞ্চের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই মুহূর্তে ভিতরে ধ্বংস মাদল তীর জড়ক থেকে আরম্ভ করে খোল করতাল বাজিয়ে স্লোগানে মুখরিত করছে বিকাশ ভবন চত্বর। তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, তার পাশাপাশি সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ করতে হবে যোগ্য অযোগ্যের। তার সঙ্গে যোগ্যদের তালিকা প্রকাশ করে সকলকে বিনা শর্তে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। এই দাবি জানিয়ে আজ বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল। সেই অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। এবং প্রাথমিক অবস্থায় বিকাশ ভবনে ঢুকতে চেয়ে তারা পুলিশের কাছে অনুরোধ জানায়। পুলিশি বাধার মুখে বিকাশ ভবনের যে গেট, সেই গেট মূল ফটক, সেই মূল গেট ভেঙে তারা বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে বিকাশ ভবনের যে ভিতরে অর্থাৎ বিকাশ ভবনের যে অফিস, সেই অফিসের ভিতরে ঢোকার যে প্রবেশপথের গেট, সেই গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা যোগ্য অধিকার মঞ্চের তরফ থেকে এসেছেন আন্দোলন করতে। তারা তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান এবং তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, পরীক্ষা তারা দেবেন না, এছাড়াও পৃথকীকরণ করতে হবে, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। এই চুক্তিতে তার সঙ্গে তাদের চাকরি বিনা কোনো রকম শর্ত ছাড়া তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছে এই মুহূর্তে পুলিশ নিরাপত্তা বাড়ছে। পুলিশের চাইলার এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর, তার সঙ্গে আন্দোলনকারীরা বাড়াচ্ছে তাদের আন্দোলনের ঝাঁজ। এবং একদিকে যখন বিকাশ ভবন চত্বরের ভিতরে, বিকাশ ভবনের ভিতরে তারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, ঠিক তেমনই বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীরা, শিক্ষক শিক্ষিকারা তারা ভিতরে ঢুকতে চেয়ে পুলিশের সঙ্গে বচসাই করাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে বারংবার করা হচ্ছে। আমরা দেখাচ্ছি রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকে চাকরিহারারা। কিন্তু এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি তাতে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের, ধুন্ধুমার অবস্থা। একাধিক দাবি দাবা রয়েছে তাদের, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের। যোগ্য চাকরিহারারা সেই কথা বলছেন যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের দাবি দাবা নিয়ে তারা আজ গেছেন। এবং যে ছবি দেখাচ্ছি আপনাদের বিকাশ ভবনের ছবি, বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকেন চাকরিহারারা, চাকরি ফেরত চেয়ে তাদের এই বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে, আরো ডিটেইল আপডেট নেব। এখন ঠিক কি পরিস্থিতি সুদীপ্ত? যে ছবি আমরা দেখছি একেবারে ধস্তাধস্তি অবস্থা। না পাইনি। সুদীপ্তর কাছে আসবো। সুদীপ্ত, কি অবস্থা? সেখানে জেলা সদস্য, যোগ্য শিক্ষক শিক্ষিকা, অধিকার মঞ্চের 4 জেলার সদস্য, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং মালদা, তারা এখানে অবস্থান করছিলেন এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং এখনো কিন্তু পুলিশের সঙ্গে বচসা তৈরি হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তারা বলছেন যে এই গেট অর্থাৎ 3 নম্বর গেট খুলে দিয়ে ভেতরে প্রবেশ করতে চায় এবং সেখানে তারা অবস্থান করবেন এবং সেখানে তারা ঘেরাও করবেন বিকাশ ভবন। এই মোতাবেক তাদের দাবি রেখেছেন, এই দাবি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মানা হয়নি। তারা বলছেন যে সামনের গেট খুলে দেওয়া হলে কেন খুলে দেওয়া হবে এবং এই কারণে যারা কিছু বারবার পুলিশের সঙ্গে বচসা তৈরি হচ্ছে, পুলিশ এবং এখানে নামানো হয়েছে এবং সেই সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা একাধিকবার পদত্যাগ করতে করেছেন। এই মুহূর্তে কিন্তু ছবি দেখতে পাচ্ছে একেবারে বচসার ছবি, একেবারে ধস্তাধস্তির ছবি কিন্তু উঠে আসছে 3 নম্বর গেটে অর্থাৎ পিছনের গেটে, বিকাশ ভবনের পিছনের গেটে। সুদীপ্ত,
সুদীপ্ত, বেশ পরিস্থিতির দিকে নজর রাখো। বেশ কয়েকটা দাবি দাবা রয়েছে চাকরি হারাদের। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের, আর পরীক্ষা দিতে তারা চান না। আরো ডিটেল এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, তার কারণ আমরা শুরু থেকে যে ছবি দেখছি বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকে চাকরি হারারা। আরো বিস্তারিত জানাতে পারবে অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান, ধুন্ধুমার পরিস্থিতি, এখনকার ছবিটা জানতে চাইবো, কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বিকাশ ভবনের ভিতরে মূল গেট, বিকাশ ভবনের যে গেট ভেঙে কিছুক্ষণ আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা বিকাশ ভবনের সামনে বসে এই মুহূর্তে ভিতরে বসে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন, তারা গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সেই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে তারা বিকাশ ভবন ঘেরাও অভিযানে সুস্মিতার সঙ্গে থাকো, দেখি কি বলছেন চাকরি হারারা। আর বেশি দিন তো বাঁচতে দেবেন না, একবার এই গড়িতে ঝুলিয়ে দিন পারলে জীবন আমাদের সঙ্গে গায়ে লাগছে। কি রিকোয়েস্ট করবেন না স্যার, পুলিশ সাথে চুরিটা হতো নি, পুলিশ চুরি করতে সাহায্য করেছে, পুলিশ আমরা জাতিকে পরিবর্তন করে যাবো, জাতিকে পরিবর্তন করে যাবো, জাতি দেখবে টিচারের মিউজিক ঠিক আছে। আপনারা যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান, এবং সেই বিকাশ ভবন অভিযানে তারা বলছেন তাদের বেশ কয়েকটা দাবি দেওয়া। বলছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা, আর কোন রকম পরীক্ষা দিতে তারা চায় না সেটা বলছেন তারা, যে আর তারা পরীক্ষা দিতে চান না। কিন্তু যে ছবিটা আমরা শুরু থেকে দেখলাম, এই বিকাশ ভবন অভিযানের শুরু থেকেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল, তার কারণ চাকরি হারারা একেবারে বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকতে চান এবং ভিতরে ঢোকেন চাকরি হারারা। চাকরি ফেরত চেয়ে এই বিক্ষোভ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানতে চাইবো সুদীপ্ত। যে 3 নম্বর গেট, সেই 3 নম্বর গেটের পাঁচিল টপকে বেশ কয়েকজন ডাক্তার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু প্রবেশ করলেন। 3 নম্বর গেটে যারা যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই ফাঁকা হাতিতে জড়িয়ে পড়লেন। সামনের গেট যখন খোলা হলো তাহলে কেন পিছনের গেট খোলা হচ্ছে না? তবে দাবি দেখে দেখে যাবে এবং বিকাশ ভবনে দেখবেন এবং সেখানে বসে তাহলে অবস্থান করাবেন এবং এবং নিজের হাতে আইন নেওয়া হয় এবং এই কারণে এবং পার্টির সঙ্গে পুলিশের সঙ্গে বছর তৈরি হয়েছে। আমি যেটা মূল দাবি যে প্রথম গেট যদি খুলে দেওয়া হয় তাহলে কেন গেট খুলে দেওয়া হচ্ছে না? আমাদের দাবি করছে শান্তিপূর্ণভাবে যাবেন এবং শান্তিপূর্ণভাবে তারা জেরাও করবেন এবং সেখানে তারা অবস্থান চালাবেন, কিন্তু কেন তাদের এই দাবি কিন্তু তারা শুনছে।
একজন অসুস্থ হয়ে পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা এসএসসি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। নজর রাখে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, এক চাকরিহারা যে ছবি দেখা যাচ্ছে। রনক রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। রনক, যে ছবি দেখতে পাচ্ছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, কি অবস্থা? যে ব্যক্তির সঙ্গে তাকে জল দেওয়া হচ্ছে, চাকরিহারা একজন অসুস্থ হয়ে গেছেন, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। অসুস্থ হয়ে পড়েছেন একজন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবিও দেখা যাচ্ছিল। তাদের বেশ কয়েকটি দাবি দাবা রয়েছে। আমরা দেখেছি যে গেট টপকে ঢোকার চেষ্টা করছেন চাকরিহারারা। তাদের বেশ কয়েকটা দাবি দাবা, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা। তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, তারা দাবি জানাচ্ছেন। আর তারা পরীক্ষা দিতে চান না, দাবি জানাচ্ছেন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকার, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাসও দিয়েছে। কিন্তু আজ যে ছবি আমরা আবার দেখছি, তাতে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের চাকরি ফেরোচ্ছে তাদের এই বিক্ষোভ। আর তারা পরীক্ষা দিতে রাজি নয়, তারা আর পরীক্ষা দিতে চায় না।